নেট, এটা হচ্ছে লিংকটা, আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, সো এই লিংকে আসার পরে আপনি ধরুন সেরকম করে আপনার দেখাবে সাইন আপ লগইন দেখাবে। সো ঠিক আছে, ফাইন। সো আমরা এখানে ক্লিক করব হচ্ছে সাইন আপে। স্বাভাবিক আমরা যেহেতু অ্যাকাউন্ট ওপেন করে নাই, সাইন আপে ক্লিক করি। ও সরি, আমি অন্য জায়গায় মানে আমি অন্য একজনের প্রোফাইল দিতে বসছি, আমি আপলোড দিতে যাই সবটা সেটা। ওকে, সো সাইন আমি নিলাম হচ্ছে বিহ্যান্সে। বিহ্যান্স যাওয়ার পর এখান থেকে আমি দেখব হচ্ছে সাইন আপ লিখে দেওয়া আছে। তো সাইন আপে কর্নারে থাকবে এই যে এটা। ওকে, সাইন আপে ক্লিক করেন। ওকে, আপনার এখানে ইমেল দিতে বলবে। ইমেলটা হচ্ছে আমাদের এইটা, কপি করলাম। পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড হচ্ছে আমাদের এখান থেকে এটা সেম ইউজ করতেছি আমি এখানে। কালকে কিন্তু অন্য পাসওয়ার্ড ইউজ করছিলাম, দেখে নিন কোনটা কখন ইউজ করছি। ঠিক আছে আপু, চেক করে নিন। এটা হচ্ছে আমাদের ইমেল, এখানে পাসওয়ার্ড, এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। এরপর হচ্ছে আপনার নাম, লাস্ট নেম। সো আমরা এখানে দিলাম হচ্ছে নাম সোনি। এখানে আপনার যে কোনো নাম দিতে পারবেন, সমস্যা নেই। সোনিয়া দিলাম হচ্ছে ওয়েব ডিজাইনস, দেন সমস্যা নেই। আপনার এখানে ডিসেম্বর ইয়ার হচ্ছে 2002, রাইট? সো দেন আপনার ডেট অফ বার্থ দিলেন, এটা হচ্ছে আপনার নাম দিলেন। এখানে হচ্ছে আপনার কান্ট্রি, কোন দেশে আপনি কাজ করেন। সো বাংলাদেশ থাকবে। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সিম্পল, একদম সিম্পল, কিছু ঝামেলা নেই। ওকে, সো বলতে আপনি কি মানে একজন ফ্রিল্যান্সার নাকি হায়ারার? সো আপনি কি হায়ারার, রাইট? জি না, ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার, রাইট? অফ কোর্স ফ্রিল্যান্সার। এরপর হচ্ছে আপনি কোন কোন এরিয়াতে কাজ করেন। আপনি হচ্ছে ডিজাইনে কাজ করবেন, আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনে কাজ করবেন, ইউএক্স এ কাজ করবেন। সো ইউএক্স গ্রাফিক ডিজাইন দুইটা, ঠিক আছে? আর কিছু করার দরকার নাই। আপনি এখানে সি মাই কাস্টম ফিল্ড ক্লিক করবেন। ইউএক্স এবং গ্রাফিক ডিজাইন দুইটার মধ্যে আপনার এখানে কাজ। আপনারা অনেক সময় দেখবেন যে সরাসরি ওয়েব ডিজাইন কেটে কোথাও লেখা নাই। ওয়েব ডিজাইন কোথাও লেখা নেই মানে কি? এটা কিন্তু ডিজাইনের অংশ, তো ডিজাইন লেখা আছে, রাইট? এই জিনিসটা দেখলাম আমরা ডিজাইন ইন্ডাস্ট্রি লিখছি, ডিজাইন ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু ওয়েব ডিজাইন পড়ে গেছে, রাইট? আর ইউএক্স অংশ থাকবে, ইউএক্স ফাইলও কিন্তু আমাদের ওয়েব ডিজাইনের মধ্যে পড়ে গেছে, রাইট? সো একটু এই সেম টার্মগুলো এক জায়গায় এক রকম করে ইউজ করে, এটা আপনাকে দেখে বুঝতে হবে যে আমি কখন কোনটা ইউজ করব। এটার প্রাইস হচ্ছে পার মান্থে $9, $10 আপনাকে খরচ করতে হবে। অফ কোর্স নট, আপনি এখানে কন্টিনিউ ফ্রি প্লেমে যাবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে প্রোফাইল। এই যে প্রোফাইলে আসছেন, এখানে বিহ্যান্স প্রোফাইলে ক্লিক করেন। এই যে বিহ্যান্স প্রোফাইল চলে আসছে আপনার, দিস ইজ ইওর বিহ্যান্স প্রোফাইল। এই জায়গায় হচ্ছে আপনি এটাকে ঠিকঠাক করবেন। কি করবেন? প্রথম কথা হচ্ছে আপনার এটার প্রোফাইল পিকচার দেওয়া লাগবে। সো এই সব কিছু সেটিংস ঠিক করার জন্য আপনি যাবেন এডিট প্রোফাইল ইনফো নামের সেকশনে। প্রথমে হচ্ছে আপনার আপলোড, এখান থেকে ছবি আপলোডে যাবেন। আপনার ছবি সুন্দর করে এখানে আপলোড করে দেন। এরকম করে কাটা করবেন, কাটা করলে কিন্তু এরকম দিয়ে ওকে দিলে কিন্তু হয়ে যাবে। ওকে দিবেন না, কি করবেন? এটাকে সুন্দর করে বড় করবেন, জানেন, ক্রপ করে দিবেন। এখন কিন্তু সুন্দর করে পুরো জিনিসটা বসবে। ডান। এরপর হচ্ছে আপনার নাম সোনিয়া, ওয়েব ডিজাইন দিলেন। এখানে হচ্ছে আপনি অকুপেশন, আপনি কি করেন? আপনি হচ্ছে ওয়েব ডিজাইনার, ঠিক আছে? এই ওয়েব ডিজাইন দিলেন। ওকে, কোম্পানি আপনার এখানে যদি কোম্পানি থাকে দিবেন, না থাকলে দিবে দরকার নেই। আর এখানে হচ্ছে লোকেশন আপনি কি দিবেন? লোকেশন বাংলাদেশ, সিটি হচ্ছে আপনি কিশোরগঞ্জ, ঢাকা, বাংলাদেশ দিতে পারেন। আর ওয়েব শুধুমাত্র কিশোরগঞ্জ দেন, এটি চলে আসে। ওকে, আসছে, হ্যাঁ আসছে। আর ওয়েবসাইট হচ্ছে আপনার ওয়েবসাইট সোনিয়া ওয়েব ডিজাইন। সো আপনার যে ওয়েবসাইট থাকবে দিয়ে দিবেন এখানে। আর ওয়েবসাইট না দিলে সমস্যা নাই এখানে, বাট দিলে আপনার তো অবশ্যই আপনি আগায় থাকবেন, স্বাভাবিক। ওকে, ফাইন। এরপর হচ্ছে আপনি এখানে ডান। আপনি এখানে অ্যাবাউট সেকশন আসছে একটা। অ্যাবাউট সেকশন মানে হচ্ছে ওই যে অ্যাবাউট সেকশনটা যেটা আপনি ইউজ করছেন। তো আমি লিংকে যেটা দিয়েছিলাম এই সেমটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, কপি করে। আপনারা চাইলে চেঞ্জ করতে পারি, আমি আর চেঞ্জ করলাম না। ডান। এই যে ওয়ার্ক এক্সপেরিয়েন্সে আসেন, আগে একটু সেভ করে নেবেন। সেভ কেমনে করতে হয়? যে ব্যাক টু প্রোফাইল এখানে ক্লিক করে সেভ হয়ে যায়। ওকে, সো এটার সিস্টেমটা হচ্ছে এখানে ব্যাক টু প্রোফাইলে ক্লিক করা, তাহলে কি হয়? এটা সেভ হয়ে যায়। এই সেভ হয়ে গেছে অলরেডি, দেখছেন? আপনি হচ্ছে ওয়েব ডিজাইনার, কোথা থেকে? কিশোরগঞ্জ। আপনি আপনার ওয়েবসাইট, এখানে হচ্ছে আপনার এই অ্যাবাউট ইউ, অ্যাবাউট মি দিলেন। কবে জয়েন করছেন? জানুয়ারি 2 তারিখ জয়েন করছেন। সো সুন্দর করে কিন্তু শো করতে সবকিছু। আচ্ছা, ডান। এরপর আপনি এখানে আবারও এডিটে যান, যাই হচ্ছে আপনার বাকিগুলো ঠিকঠাক করেন। কি আছে? সবকিছু ঠিকঠাক আছে। কোম্পানি হচ্ছে আপনি কোথায় কাজ করেন, যদি ফাইবারে কাজ করেন আপনি ফাইবারে দিতে পারেন। সো ফাইবার লিখছেন, ফাইবার চলে আসছে, ঠিক আছে? বা যদি মনে দিবেন না, না দিলে সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে আপনি এখানে অ্যাবাউট মি, এরপর ডেসক্রিপশন দিলেন। এর হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনার এখানে কোথায় কোথায় কাজ করছেন। সো আপনি ওয়ার্ক এক্সপেরিয়েন্সে যান। এখানে হচ্ছে ওই জায়গায় এই এক্সপেরিয়েন্স ডান। তো আপনার কোম্পানির নাম দিলেন, হচ্ছে আপনি ফাইবারে কাজ করছেন, FIVER।
ফাইবার, রাইট? এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল কোডটা, এটা হচ্ছে ফাইবারের ইউআরএল। ওকে, এই যে ওয়েবসাইট ইউআরএল। ওকে, লোকেশন এটা আপনি যে কোনো একটা ইউনিট স্টেজ দিয়ে রাখতে পারেন, স্টেট দরকার নাই। সিটি এখানে হচ্ছে আপনার স্টেটটা দিয়ে দিতে পারবেন। ফাইবার লোকেশন তেল আবিব ইন্টারন্যাশনাল। ফাইবার দুটো লোকেশন আসলে, এটা হচ্ছে ইসরায়েলে আর এটা হচ্ছে আমেরিকাতে। তো ইসরায়েলে হচ্ছে একটা আর এটা হচ্ছে আমেরিকা। আমেরিকাতে হচ্ছে দেখে নিই, যেটা আটলান্টা। আটলান্টা দিয়ে রাখতে পারেন, আটলান্টা। আটলান্টা আছে এখানে, মনে হয় নাই। আচ্ছা, আটলান্টার মধ্যে রাখিস দেখি, এখানে হচ্ছে বস্টন আছে এখানে। সব আচ্ছা, নিউ ইয়র্ক দেখি, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক আছে। নিউ ইয়র্ক থেকে দিয়ে দিচ্ছি আমি এটা। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক আছে, তো নেট দিলাম, দ্যাটস ইট। সিটি দিয়ে রাখতে পারেন এখানে কোনো একটা কিছু। এটা হচ্ছে যদি মানে যেই কোম্পানিতে কাজ করছেন কোম্পানি জিনিসটা দিয়ে রাখবেন, দ্যাটস ইট। পজিশন আপনি কি হিসেবে কাজ করছেন, আপনি এখানে এসে হচ্ছে একজন ডিজাইনার হিসেবে কাজ করছেন। আমাদের 500 গেল, আমরা কি করব? হ্যাঁ, ফাইবার তো আপনার পাবলিশ করতে ফাইবার নাই মানে? হ্যাঁ, হ্যাঁ, এটা যে অ্যাপ্রুভ করছেন এখানে, এটা কে বলছে? মানে এখানে এখানে আমারটা প্রপোজাল নাকি রেখেছে? এখানে যে অ্যাপ্রুভ করে না, এটা এই জিনিসটাই জানতে চাইছে কেউ এখানে? হ্যাঁ, এমনি ডুয়েল পাইথন এর ওই ঢুকলে হবে না। ফাইবারে আমার আচ্ছা, আমি বুঝতেছি আপনি কি বলছেন। আমার তো ফাইবার অ্যাকাউন্ট পাবলিশ করে এপ্রুভ করছে না, মানে কি তাহলে বই নেই। আচ্ছা, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার বিহ্যান্স প্রোফাইল। আবার দেখেন, তো এই বিহ্যান্স প্রোফাইলের মধ্যে কি থাকবে আসলে? এই বিহ্যান্স প্রোফাইলের মধ্যে আপনার ছবি থাকবে, আপনার হচ্ছে এখানে নাম নাম থাকবে, আপনার এখানে কোথায় কোথায় কাজ করছেন থাকবে। সেখানে এরকম করে একটা জায়গায় দেখা থাকবে ফাইবারে কাজ করছেন। তো এখানে কি কোথাও এই জায়গার মধ্যে ইয়া করা আছে আপনার, ওই মানে ফাইবারে যে আপনার ঢুকবে, ঢুকে হচ্ছে আপনাকে কাজ দিবে, এরকম কোনো কিছু লেখা আছে এখানে? এটা একটা আলাদা প্ল্যাটফর্ম। ফাইবার এক জিনিস, বিহ্যান্স আরেকটা জিনিস। সো ওই যদি আপনাকে কাজ দেয়, ফাইবারে যাবে না তো, সে এখান থেকে আপনাকে কাজ দিবে। কেমনে দিবে? সো আমি দেখে আপনাকে কেমনে দিবে। সো লেটস হচ্ছে এটা হচ্ছে আপনার বিহ্যান্স প্রোফাইল। ধরো আমি এখান থেকে আসছি, আমি ধরো হচ্ছে একজনকে হায়ার করব, মানে কাজ দিব। এই যে জিআর স্টুডিও, ওনাকে আমি কাজ দিব। তো কেমনে কাজ দিব? এই যে হায়ার জিআর। সো এনে কি আমার ফাইবার নিয়ে গেছে ওরে? আমাকে কই নিছে? আমাকে তো ফাইবার কোথাও নেই। আমি তো এখান থেকে সব কাজ করতেছি। যে হায়ার জিআর, যে আমি কত টাকা দিয়ে কাজ করব, $500, $1000, $2000 লিখবো, কি কি লাগবে, আমার কি কি লাগবে, পরে দিয়ে সেন্ড করবো, ওইখানে চলে যাবে। সেটা ফাইবার করতে আসলো, রাইট? এখানে ফাইবারটা আমরা কেন অ্যাড করতেছি এই জায়গাতে? আপুর এখানে অ্যাড করতেছি কারণ আপুর কোথায় কোথায় কাজ করছে এটা বোঝানোর জন্য। ঠিক আছে, আপনি যদি ফাইবারে কাজ না করেন, এটা কি মানে, এটা আমি যদি বলি যে আবার দেখেন, আপনি ধরেন হচ্ছে একটা চাকরি করতে গেছেন, চাকরি করতে গেলে ওই চাকরি যে করতেছেন, রাইট, ওই জায়গায় আপনি বলতেছেন যে জিজ্ঞেস করছেন আপনি কোথায় কোথায় কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেন। সো আপনি বললেন যে আমি ইন্সপায়ার একাডেমিতে 3 মাস কাজ করছি, এটা আপনার এক্সপিরিয়েন্স, রাইট? আর এটার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি ইন্সপায়ার একাডেমিতে কাজ করছেন, হ্যাঁ, ইন্সপায়ার একাডেমি জিজ্ঞেস করতে আসবে, এটা কোনো কথা? 2 নাম্বার, ইন্সপায়ার একাডেমিতে কাজ করতেই হবে কেন? আপনি ইন্সপায়ার একাডেমিতে কাজ না করে আপনি হচ্ছে কোনো সুপার স্টোরে কাজ করছেন, ওইটাও একটা এক্সপিরিয়েন্স, ওইটাও আপনি ওকে বলতেছেন। দ্যাটস ইট। এটা আসলে ইন্সপায়ার একাডেমির কোনো সম্পর্ক না, ফাইবারের কোনো সম্পর্ক না। ফাইবার নামটা বলছি এই জন্যই কারণ হচ্ছে ফাইবারের একটা প্রোফাইল আমাদের কাছে আছে। দ্যাটস ইট। আমরা লিঙ্কডইনের সাথে ফাইবারের কোনো সম্পর্ক নাই, ফেসবুকের সাথে ফাইবারের কোনো সম্পর্ক নাই, বিহার সাথে ফাইবার, এভরিথিং সবকিছু আলাদা প্ল্যাটফর্ম। এখানে কোনোটার সাথে কোনো সম্পর্ক নাই। ফাইবার পুরোটা আলাদা, ফাইবারের সাথে কোনো সম্পর্ক নাই কোনোটা, রাইট? ওকে, তো এখানে হচ্ছে আমরা এটা দিলাম এই জায়গাতে। ব্যাগে চলে আসি। ওকে, সো আমরা ছিলাম হচ্ছে এক্সপেরিয়েন্স সেকশনে। এক্সপেরিয়েন্স সেকশন হচ্ছে এখান থেকে এটা যে আবার যাই একটু এক্সপেরিয়েন্সটাকে আমি চেঞ্জ করে বলছি। আচ্ছা ঠিক আছে, আবার বড় লাগবে। সরি, আমি তো ফাইবার দিছিলাম। সো ফাইবারটা হচ্ছে দিলাম এখানে, হচ্ছে আমাদের ফাইবারের ফাইবার
ডান। কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, যে জায়গায় কাজ করছেন যে লোকেশনটা দিচ্ছেন এখানে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক ডান। সিটি হচ্ছে এখানে মনে ছিল ছিল, আচ্ছা নিউ ইয়র্ক থাকবো, এটা করে দিচ্ছি। আপনি ডিজাইন হিসেবে কাজ করছেন ওয়েব ডিজাইনার, রাইট? ডিজাইনার আপনি হচ্ছে জানুয়ারি থেকে 2024 থেকে কাজ শুরু করছেন, এন্ড হয় নাই, দরকার নাই। ডিটেইলস হচ্ছে আপনি এখানে কি কি কাজ করছেন বলে দেন সুন্দর করে, এক্সপেরিয়েন্স শেয়ার করে দেন, সিভির মতো করে। চ্যাটজিপিটি আবার আসি, আইসা হচ্ছে বলি যে আমি ফাইবার কি কাজ করছি। লেটস গো। সো আমি বলি যে আমি বিহান্সে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি ফাইবার এর 2024 থেকে অ্যাজ এ ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতেছি। রাইট ইট ফর বলো যে লিখে দাও আমাদেরকে, আমি এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সেই যে সুন্দর, ওকে, সো নাইস, পারফেক্ট। কপি করেন এখান থেকে, কপি করে এখানে দ্যাটস ইট, শেষ। অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্লিক করেন, আপনার কাজ কিন্তু শেষ। এই যে ফাইবারে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, যে ফাইবারে কাজ করতে এরকম দেখাবে, ঠিক আছে? যে ফাইবার ওয়েব ডিজাইনার জানুয়ারি 24 থেকে এত পর্যন্ত নিউ ইয়র্কের ছেলে জায়গা দেশি। সো এটা আপনি একটা দিন আপনি 20টা দেন, আপনার ভালো লাগে, কোনো সমস্যা নাই। এখানে যাবে না, এটা দেখলো, এটা ক্রেডেনশিয়াল আপনার, যে আপনি হচ্ছে ইয়েতে গেছেন, আপনি হচ্ছে ধরেন হচ্ছে কোনো জবে গেছেন, আপনি জবে যাওয়ার পরে আপনি হচ্ছে লেটস সে আপনি গুরুদলে পড়াশোনা করছেন, গুরুদল একটা কলেজ, বাট আপনি যখন বলতেছেন যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি, তাহলে এটাও একটা ইউনিভার্সিটি, তবে দুটার মধ্যে একটা পার্থক্য হয়ে গেল না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, এটা হচ্ছে মূল জিনিস, রাইট? সো এই জায়গায় হচ্ছে আপনি একটা কাজ করছেন, কোথায় কাজ করছেন? ফাইবারে কাজ করছেন, এটা ক্রেডেনশিয়াল হলো আপনার একটা, আর কিচ্ছু নাই এখানে। ওকে, এরপর হচ্ছে এডুকেশন, আপনি কোথায় পড়াশোনা করছেন? সো আপনি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি দিতে পারেন, না দিলে সমস্যা নাই, এটা ইম্পর্টেন্ট না, এডুকেশন এখানে ইম্পর্টেন্ট একদমই। সো এডুকেশন একদম যদি স্কিপ করেন কোনো সমস্যা নাই, এডুকেশন একদম স্কিপ করলে কোনো সমস্যা নাই। অ্যাওয়ার্ড দরকার নাই, ল্যাঙ্গুয়েজ দরকার নাই, স্কিল এখানে দিবেন, যে কি কি স্কিল আপনার কাছে আছে। সো ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ওয়েবসাইট বিল্ড, ওয়েবসাইট ডিজাইন, তারপর হচ্ছে লেটস সে ওয়েবসাইট ওয়েব ডেভেলপমেন্ট, আরো যা যা লাগে, ফিগমা টিগমা যা যা লাগে সবকিছু আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? স্কিলস, ওকে। কাস্টম সেকশন এখানে কিছু দরকার নাই, এখানে কিছু দরকার নাই, যেভাবে সেটা থাকবে আপনি এখানে উপরে দেখে যান, যে ভিউ রেজুমে মানে কি বুঝছেন? কিন্তু রেজুমে এটা কাইন্ড অফ, রেজুমে মানে হচ্ছে সিভি আর কি। এই যে আপনাকে কি যদি দেখেন ওয়ার্ক এক্সপেরিয়েন্স, কোথায় কাজ করছে? ফাইবারে কাজ করছে, স্কিল কি কি আছে? এই অমুক স্কিল আছে, এটাই তো, রাইট? ওকে, আপনি যেটা প্রিন্টও করতে পারবেন, প্রিন্ট করে বের করতে পারবেন, সমস্যা নেই, এরকম করে আপনি দেখাবেন, এরকম করে, হ্যাঁ, রেজুমে হয়ে গেল একটা রেসিপি। যে সোনিয়া ইসলাম ওয়েব ডিজাইনার, এটার হচ্ছে লিংক হচ্ছে আপনাদের এখানে কিন্তু ফাইবার লিংক দিচ্ছেন, কি লিংক দিচ্ছেন? behance.net@sonia web design, আর ওয়ার্ক এক্সপেরিয়েন্স করে ফাইবার, ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন্সপায়ার একাডেমি, ওয়ার্ক এক্সপেরিয়েন্স অমুক তমুক, এরকম করে ওয়ার্ক এক্সপেরিয়েন্স আপনি শো করবেন। স্কিল কি কি? এই যে স্কিল, দ্যাটস ইট, এটা আপনি প্রিন্ট করে বের করতে পারবেন, দরকার নেই আপনি প্রিন্ট করে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার মূল বিষয়, আমরা কিন্তু বিহান্সে যা যা করার আমরা কিন্তু করে ফেলছি। এখন চলে আসছে হচ্ছে আমাদের নেক্সট জায়গায়, সেটা হচ্ছে এখানে আমাদের যে আসি আমার প্রোফাইল, এই প্রোফাইল হচ্ছে এটা, বিহান্স প্রোফাইল ক্লিক করলাম, বিহান্স প্রোফাইল আমি চলে আসলাম, ওকে। এই যে আমার বিহান্স প্রোফাইলটা, আমি যদি কোনো কারণে চাই এগুলো চেঞ্জ করতে, আমি এডিটে গেলে কিন্তু চেঞ্জ করতে পারতেছি যে কোনো সময়, কোনো সমস্যা নেই। ফাইবার জায়গায় আপনি এখানে আপওয়ার্ড যদি কোনো সময় কাজ করেন, আপনি লাইফে আপওয়ার্ড দিবেন, দেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে দিবেন না, দেন না দেন, কোনো সমস্যা নেই, যে দিলেন না শেষ, সিম্পল, কোনো সমস্যা নেই এখানে। এই জায়গায় এসে আপনাকে ওইটা ইম্পর্টেন্ট না, এই জায়গায় এসে আসলে এই জায়গাটা ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট? আপনার কাজটা মূলত থাকবে এখানে, সো এটাই বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যখন নেক্সট ক্লাসে পোর্টফোলিওর যে ক্লাসটা আমরা নেক্সট উইকে আমরা করবো, দুটা ক্লাস আমাদের পোর্টফোলিওর উপরে পুরো করি, সো এই সবকিছু পোর্টফোলিও ফ্লো ওয়েবসাইটের সবকিছু এখানে দেখবো আমরা। সো ওই জায়গায় হচ্ছে আমরা বানাবো, তারপর আমরা এখানে আপলোড করতে পারবো, ওকে, ঠিক আছে। সো আমরা আপলোড করবো নেক্সট উইকে, এটা আমাদের এই পর্যন্ত সব কাজ শেষ। আমরা একটা কাজ বাকি, এটা হচ্ছে আমাদের কভারটা অ্যাড করা, আর বাকি সব কিছু আমরা করে ফেলছি। কভারটাকে আমরা অ্যাড করবো, আমরা এখানে এরকম যদি আসে, এটা দরকার নেই, এটা কেটে নেই, ওকে। সো কভারটার সাইজটা দেখেন লিখাই আছে এখানে 3200x410, এরকম একটা সাইজ। সো আপনি ক্যানভাতে যদি করেন, আপনি এখানে যান, ক্যানভা কোথায়, এখান থেকে হচ্ছে আমাদের ক্যানভাটা হচ্ছে এই জায়গায় লিখলাম ক্যানভা, আপনি এখানে ক্রিয়েট ডিজাইন, এখান থেকে হচ্ছে আপনার বিহান্সটা মনে হয় আছে, এখানে চেক করে দেখে নিই, বিহান্সটা মনে হয় নাই, বিহান্সটা মনে থাকবে না, যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন? আপনি এই জায়গায় একটু নিচে দিকে আসবেন, যে কাস্টম সাইজে ক্লিক করে
মানে আপনি বানায় ফেলবেন। তো 3200/410 এই যে কাস্টম সাইজ এগুলো বিএসএস এর 9 নরমালি থাকে না। সো এই জায়গা হচ্ছে ক্রেডিটে দিলেন, এটা কিন্তু চলে আসবে কাস্টম সাইজ। এই যে এরকম বিশাল বড় একটা সাইজ, এটা কেন এরকম, এটা বিএসএস এরকম একটু ডিফারেন্ট। আচ্ছা, সেই জায়গায় এসে আপনি সুন্দর করে যেটা আপনি করছেন ওইটাই আপনি সুন্দর করে অ্যাড করতে পারবেন। তো আমি একটু এখানে আবারও ক্যানভাতে আসি, কপি করে এটা সুন্দর করে আগের মতো করে পেস্ট করে দিই, তাহলে হয়ে যাবে। আমি একটু প্লাসে নিয়ে আসি আর একটু দেখে অ্যালাইনমেন্টগুলো একটু লিখি, ঠিক আছে এইভাবে রাখি, তাহলে এটা সুবিধা হবে আমাদের। সেটা হচ্ছে আমাদের আপুর এটা ছিল, এটা ছিল, একে রেখে কপি করবো, কপি পেস্ট করলাম, এখানে চলে আসছে এটা। দিয়ে আসছে, ছোট হয়ে গেছে, কোনো সমস্যা নেই, একটু বড় করেন। আর এটা মাঝামাঝি রাখবেন, ঠিক আছে একদম এদিকে রাখবেন না, এদিকে রাখবেন না, মাঝামাঝি রাখলে কি হবে, আপনার ফোনও দেখা যাবে ঠিক মতো, আপনার কম্পিউটার দেখা যাবে ঠিক মতো। আর এটা কি ঠিকঠাক করে দেবেন। শেষ, ঠিক আছে এই আর ওকে ডান। আপনি এটাকে সুন্দর করে এক্সপোর্ট ক্লিক করে এক্সপোর্ট করবেন। এই একটা কভার বানাইছেন, একটা কভারে সব জায়গায় ইউজ করতে পারবেন। আপনি যে সাইজটা ঠিকঠাক করে দেবেন, জেপিজি এখান থেকে ফুল আপনার ইমেজ দেন, ডান। তো এটা সাইজটা কত, 3200/410, এটা হচ্ছে লেখাই আছে এখানে, এরপর আপনি দেখে নেবেন। এই যে দুটো জিপ ফাইল হয়ে গেছে, কারণ দুটো এখানে তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, আবার অন করে দিলাম, জিপ ফাইল আবার আনজিপ করতে হবে। জিপ ফাইল আনজিপ করে আনজিপ করার দরকার নেই, এখানে ডিলিট চলে আসবে। ওকে, সো আমি একটু এখানে চলে আসি, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে আশা করি। এটা একটু ক্লিক করি, এটা হয়নি এখন ডাউনলোড, আমি এটা আবারও ক্লিক করি, হয়ে গেছে। ওকে, সো अगेन এটাকে কাট করি নিয়ে আসি এখানে, এটাকে এসিও করে ফেলা সুন্দর করে। এই যে সবসময় এসিও করবেন। আপনি এখানে যে লিমিট কভার লিমিট ছিল না, কভার হচ্ছে বি, হ্যাঁ শেষ, পয়েন্টের ভিতরে যে এসিও করে ফেলবেন। সরি এটা না, এই সুন্দর মতো এটা কিন্তু আপডেট হয়ে যায়। এই যেটা আমি একটু ডানে ক্লিক করি, এই ওকে, সো আপনার প্রোফাইল কিন্তু সুন্দর করে সেটআপ হয়ে গেল। এরপর আমার কাজ বাকি হচ্ছে এই প্রজেক্ট আপলোড করা, এই প্রজেক্ট আপলোড করা এগুলো কাজ কিন্তু আমরা জানবো, আমাদেরকে পরে দেখবো, আর কিছু দরকার নাই, ডান। আপনি এখান থেকে বের হয়ে চলে আসেন। সো আমি যদি বলি আমরা হচ্ছে বিহার দেখে ফেলছি, আমরা হচ্ছে লিঙ্কডইন দেখে ফেলছি, আমাদের দুটো দেখা শেষ। আমি একটু এখানে সেভ করি, স্যার বিহান্স শেষ, বিহার দেখা শেষ, ইয়েস বিহার